নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। ইসরো এবং বিদ্যা ভারতী যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা ও উদ্ভাবনী কৌশলীয় ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খড়িবাড়ির উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্পেস অন হুইল। একটি গাড়ির মধ্য দিয়ে ইসরোর যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। এদিন খড়িবাড়ি ব্লকের প্রত্যেকটি বিদ্যালয়ের প্রায় মোট 17 জন শিক্ষার্থীরা এই স্পেস অন হুইলে অংশগ্রহণ করেন। শনিবার খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে একটি গাড়ির মধ্য দিয়ে ইসরোর মহাকাশ বিজ্ঞান, মহাকাশ গণিত, বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে ইসরোর পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ইসরোর শিট অ্যান্ড ড্র মডেল মেকিং কুইজ কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছে বলে জানান কার্শিয়াং কলেজের অধ্যাপক ডক্টর কনকক্রান্তি বৈশ্য। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। আজকে আমাদের বিদ্যালয়ে ইসরোর স্পেস অন হুইলস, এই যে একটা গাড়ির মধ্যে ইসরোর বিভিন্ন কর্মকাণ্ডগুলোকে নিয়ে তাদের একটা ভ্রাম্যমান গাড়ি বিভিন্ন জেলা ঘুরে আমাদের কাছে এসছেন। ওনারাই আজকে ডেটটা দিয়েছেন এবং আমরা এখানে অঞ্চলে আমাদের ব্লকে যতগুলো স্কুল আছে সবাইকে আমরা ডেকেছি। সমস্ত বিদ্যালয় কুইজ, আর্ট এবং মডেল কম্পিটিশন করলো এবং সারাদিন ধরে ইসরোর যে কর্মকাণ্ড গাড়িটার মধ্যে আছে সেটা দেখা, বোঝা, এই কাজগুলো তারা সারাদিন ধরে করছে, এখনও তারা করছে। মূলত উদ্দেশ্য একটাই, বিজ্ঞানের বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে আগ্রহ বাড়ে এবং আমাদের মধ্য থেকেই, এই আমাদের বাচ্চাদের মধ্য থেকেই যারা আগামী দিনে একটা জায়গায় পৌঁছাতে পারে, সেই আশা নিয়েই এই প্রোগ্রামটা করানো। কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ নিয়েছে? অংশগ্রহণ বলতে প্রত্যেক স্কুল থেকে এবং আমাদের বিদ্যালয় থেকে সর্বমোট 600-700 স্টুডেন্ট আজকে এখানে জমায়েত হয়েছে এবং পরপর তারা কাজগুলো করে যাচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাধনা সাহা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, খড়িবাড়ি হাই স্কুল। কি করা হলো স্যার আজকে? বিজ্ঞান ভারতী এবং ইসরো তার যৌথ উদ্যোগে আমাদের একটা স্পেশালি ডিজাইন একটা বাস ভেহিকেল খড়িবাড়ি উচ্চতর বিদ্যালয়ে এসেছে। এটা শুরু হয়েছে কুচবিহার থেকে। কুচবিহার হয়ে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে আছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান, মহাকাশ গণিত, মহাকাশের বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করার জন্য ইসরো থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বিজ্ঞান ভারতীর কাজ ছিল স্কুল নির্বাচন করা। তো আমরা খড়িবাড়ি এলাকায়, যেহেতু এটা প্রাচীন স্কুল, পুরনো স্কুল, সেই স্কুলকে আমরা চয়ন করেছি। এই ধারণা ছিল বাচ্চাদের মধ্যে ইসরোর থিম নিয়ে বাচ্চারা ড্রয়িং, সিট অ্যান্ড ড্র কম্পিটিশান ছিল, সেই ইসরোর থিমের উপর মডেল মেকিং ছিল, কুইজ কম্পিটিশান ইত্যাদি, রঙ্গোলি ইত্যাদি কিছু ইভেন্ট ওনারা অর্গানাইজ করেছেন। আর এক্সিবিশন বাস একটা আছে। ইসরোর এখনও পর্যন্ত যত অ্যাচিভমেন্ট আছে সেটা প্রথম আমরা জানি রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ছিল তখন, তার সহযোগিতায় ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল আর্যভট্ট। সেই আর্যভট্ট থেকে উত্তরণ শুরু হয়েছে, আর্যভট্ট রোহিণী থেকে আজকের দিন, যেটা আজকে চন্দ্রযান 1 পর্যন্ত যে যতগুলো আমাদের কৃত্রিম উপগ্রহ আছে তার ছোট ছোট রেপ্লিকা এই বাসটার মধ্যে আছে। আমাদের ধারণা, বিশ্বাস, ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান তৎসঙ্গে এমনি সাধারণ আমাদের যে বিজ্ঞান কিংবা গণিতে বাচ্চাদের রুচি বাড়বে, এই ধারণা। স্যার বলছি, শুধুই কি খড়িবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা না বাইরের স্কুল থেকেও এসেছে? এই ইসরো প্রপোজাল দিয়ে ইসরো বিজ্ঞান ভারতী থেকে আমরা যে ভেন্যুগুলো নিয়েছি, এটা নোডাল সেন্টার হিসেবে করা হয়েছে। এখানে আশেপাশে 6টা স্কুলকে ইনভলভ করা হয়েছে। সব 6টা স্কুল থেকে ছাত্রছাত্রী এসেছেন, তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তৎসঙ্গে কিছু ছাত্র, বাকি যারা অংশগ্রহণ করেননি তারা শুধুমাত্র কিছু ছাত্র এসে শুধু বাসটা দেখার জন্য, ইসরোর অ্যাচিভমেন্ট দেখার জন্য এসেছে, এরকম আছে। স্যার কতজন ছাত্রছাত্রী হবে?
প্রত্যেকটা ভেন্যুতে অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 2,500 ছাত্রী আছে যারা প্রতিদিন দেখছে। স্যার আপনার নাম পরিচয়, আপনার নাম আর পরিচয়? আমি ডক্টর কনক কান্তি বৈশ্য, কাশিয়ান কলেজে গণিতের অধ্যাপক, উত্তরবঙ্গের যে যতগুলো স্কুলে হচ্ছে বিজ্ঞান ভারতীর সংযোজক, ইসরো এবং এই যে প্রজেক্ট আছে প্রজেক্টের ইনচার্জ, উত্তরবঙ্গের ইনচার্জ। ধন্যবাদ।